অতএব আপনি যেমন, আপনি চরিত্রহীন, মানুষ বুঝবে ইমানদার না, এত ব্যাককল মানুষের পাইবেন না। আমনে সুদখোর আর মানুষে বুঝবে ইমানদার, জি না, এত ব্যাককল মানুষের পাইবেন না। আমি যেমন, আপনি যেমন, আমরা যে যেমন, মানুষের চোখে ধরাও খাই তেমন। মানুষ চোরেরে বাইজিৎ বোস্তামি কয় না, বাইজিৎ বোস্তামিরে চোর কয় না। বুঝেন নাই কথা? মানুষ আলোকে অন্ধকার বলে না, অন্ধকারকে আলো বলে না। আরবিতে প্রবাদ আছে, ওয়াফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন। আরবিতে বলে তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে? মানুষেরও কি আছে? মানুষ চিনতে ভুল করেন। মানুষ 100 কোটি টাকাও যদি হারামের টাকা দিয়া বিল্ডিং করে, মানুষ সাধুয়ান হইল বইও কয় আও হইছে বাদ দাও, সিটার ইটিয়া বাটফারির টাকা। এটা মানুষে বুঝে, মানুষ এটা জানে, মন্তব্য করতে 1 মিনিটও দেরি করে না। অতএব আমরা প্রত্যেকেই এটা বোঝা উচিত। প্রিয় ভাই, আমি অনুরোধ করছি, শুধুমাত্র বাহ্যিক চাকচিক্য, বাহ্যিক রং ঢং, বাহ্যিক জৌলুস, এটা ইসলামের মূল প্রাণ না। কলিজার ফিকির, অন্তরের সৌন্দর্য, এটা বড় বেশি সৌন্দর্য। আমি আঙ্কেলকে বলতেছিলাম, এই আস্তে আস্তে বুঝাই বললাম, এমনি এমনি কথা বলতেছিলাম, এটাই যে সবাই সবাই যে যা করতে চাচ্ছে করবে, আর আমি তা মেনে নিতে হবে, এটা আমার জন্য জরুরি না। তাহলে একজন আলেমে দ্বীন ইসলাহ করবে কি? আপনাদের ইনসাফ কি বলে? তোমরা ছেলেরা যে যা করবা, আয়োজক ছেলেরা তোমরা যে যা করবা, যার যেটা ভাল লাগছে মনে করেন সে এটাই করলেন, আর আমার দায়িত্ব হলো আমি সব মাইনে নেওয়া। কথা বলেন না তো? তাইলে আমি কি বলবো আর নতুন করে? কি ইসলাহ করা দরকার বলেন? সংশোধন কি করা দরকার? তাইলে মুসলমানের সন্তান ইনসাফের সাথে বইল, এতগুলো ছেলে তোমরা কাছাকাছি ছিলা, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখা বইল, কলিজার মধ্যে হাত দিয়ে বলো, তোমরা সবাই মাগরিবের নামাজ পড়ো নাই। তাহলে মুসলমানের যেই নাফরমান সন্তান নামাজের সেজদা দিতে পারলা না, এমন নিকৃষ্ট মুসলমান কেমনে পরিচয় দিবে? কোরআনের বক্তব্য থেকে কথা স্পষ্ট, যার কপালে সেজদা নাই সে মানুষ না, সে জানোয়ার। যার কপালে সেজদা নাই সে অভিশপ্ত, মালউন, লানতের যোগ্য, চির লানত তার। কোরআনুল কারীমে আছে। ইবলিস আল্লাহকে একটা সেজদা দেয় নাই। আল্লাহ বলছে আজকের থেকে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আলেম উলামা আছে, জিজ্ঞাসা করে, আল্লাহ বলছে বেঈমান, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, লানত, লানত তোর উপরে। ইবলিস কয়টা সেজদা দেয় নাই? একটা, সির্ফ একটা। এর আগে ইবলিস কোটি কোটি সেজদা দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এমন এক বিগত 4 আঙ্গুল জায়গা ছিল না যেখানে ইবলিস সেজদা দেয়নি, কিন্তু ওই দিন শুধু একটা সেজদা দিতে অস্বীকার করছে। একটি সেজদা। আল্লাহ তাআলা বলছে আজকের থেকে বের হ, ফখরুজ ফা ইন্নাকা রাজিম। বের হবে ঈমান, রাজিম তুমি। আল্লাহ বলছে ইবলিস আমার দরবার থেকে বাইর হ, তুমি অভিশপ্ত, তুমি অভিশপ্ত, অভিশপ্ত, রাজিম তুমি। রাজিম বলা হয় আরবিতে, এই যে আমরা যে পড়ি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বলেন না, এর রাজিম মানে হলো এমন নাফরমান যাকে পাথর মেরে পৃথিবীর থেকে বিদায় নিশ্চিহ্ন করা উচিত, একে বলে আরবিতে রাজিম। রাজিম বলা হয় এমন নিকৃষ্ট পাপীকে, এমন অসভ্যকে, এমন খারাপকে, যে যাকে মূলত পাথর মারতে মারতে পৃথিবীর থেকে তাড়িয়ে দেওয়া উচিত। এটা হলো রাজিমের অর্থ। এই জন্য
কোরআনে ইসলামের বিধান, বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে, ব্যভিচার করে, তাহলে তাদের শাস্তি হলো ওই রজম। এটারে বলে মানে পাথর মারতে মারতে তাদেরকে হত্যা করা। এটা যেই শব্দ আর এই রাজিম এক শব্দ। এই জন্য হাজিরা হজ্জের মধ্যে মিনার প্রান্তরে, মিনায় গিয়া নির্দিষ্ট 3টি জায়গায় হজ্জে 3 দিন টানা পাথর মারে। এই পাথর মারে যে এটা রজম, পাথর মারে। এই জন্য সেজদাবিহীন নাফরমান মূলত তাকে পাথর মেরে তাড়িয়ে দেওয়া উচিত। সেই সমাজের ঘৃণা, অপমান। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সেজদা করে, বান্দা যখন সেজদা করে, ইমানদার যখন সেজদা করে, খোদার কসম নবী বলছে শয়তান কাঁদতে কাঁদতে তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইতাজালা শাইতানু ইয়াবকি, শয়তান কাঁদতে কাঁদতে আলাদা হয়। আর কাঁদতে কাঁদতে ইবলিস বলে, হে হে আল্লাহর বান্দা, এটাই সেই সেজদা যেই সেজদা একবার না দেওয়াতে আমি চিরদিনের জন্য ঘৃণিত হলাম। এটাই সেই সেজদা যা তুমি এখন দেওয়ার কারণে আল্লাহর প্রিয় হয়ে গেল, আল্লাহর প্রিয় হয়ে গেল। এজন্য ভাইয়া আখলাক শিখো, জিন্দগি শিখো, দিন শিখো, দিন শিখো। পিছনে তাকায়েন না, একজনও পিছনে তাকায়েন না। সব গুছাইয়া পারতেন না আপনারা, সময় শেষ হয়ে যাবে। পুরা যখন যে আসবে সবাইরে গোছ গাছ করতে গেলে আমরা, তাহলে আর কুলান যাবে না। আমি অনুরোধ করলাম, আলহামদুলিল্লাহ তোমরা অনেক ছেলে মহব্বত করে আসছো, কিন্তু এই মহব্বত মানে তোমার মতো করে তামাশা না। মহব্বত মানে তোমার মতো তামাশা না। মহব্বতও শরীয়তের একটি শব্দ, অতএব এর সুনির্দিষ্ট নিয়ম কানুন আছে। আল্লাহকে ভালোবাসা মানে কি, এর সুনির্দিষ্ট ব্যাখ্যা কোরআনে আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এর মানে কি, এর সুনির্দিষ্ট ব্যাখ্যা কোরআন সুন্নাহর মধ্যে আছে। সাহাবায়ে কেরামকে ভালোবাসা এর সুনির্দিষ্ট ব্যাখ্যা কোরআন সুন্নাহর মধ্যে আছে। মা বাবাকে ভালোবাসা এর সুনির্দিষ্ট ব্যাখ্যা কোরআন সুন্নাহর মধ্যে আছে। স্ত্রীকে ভালোবাসা এর সুনির্দিষ্ট ব্যাখ্যা কোরআন সুন্নাহর মধ্যে আছে। উলামায়ে কেরামকে ভালোবাসা এর সুনির্দিষ্ট ব্যাখ্যা কোরআন সুন্নাহর মধ্যে আছে। এজন্য ইসলামের মধ্যে কোনো আনন্দ মন মতো না। এজন্য 2 ঈদের কোনো আনন্দ, কোনো বেঈমান নাফরমান নিজের মতো করিলে সেটা ঈদ হয় না, সেটা তোমার খাহেসাত, সেটা তোমার প্রবৃত্তির চাহিদা পূরণ হয়েছে। ঈদের দিন তুমি ড্যাকসেট বাঁচাইছো, তুমি ঈদ পালন করো নাই, তুমি শয়তানের গোলামি করছো। ঈদের দিন তুমি কোনো নর্তকী নিয়া, কোনো বেপর্দা বেহায়া মেয়ে নিয়া কোথাও তুমি ঘুরতে গেছো, তুমি ঈদ পালন করো নাই, তুমি ইবলিসের গোলামি করেছো। ঈদ তোমার আব্বার দেওয়া না, ঈদ তোমার দলের নেতায় দিছে না, ঈদ তোমার বাপের সম্পত্তি না, ঈদ আল্লাহর দেওয়া। কার দেওয়া? হাদিসের মধ্যে আছে জাআলাহুল্লাহু ঈদান লিহাদিহিল উম্মাহ। নবীজি স্পষ্ট উচ্চারণ করেছেন, সাহাবারা আমার আল্লাহর পক্ষ থেকে আমার উম্মতের জন্য এই ঈদ দেওয়া হয়েছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। অতএব আল্লাহর বিধান মানতে হবে। মুসলমানের হাসি আল্লাহর দেওয়া, মুমিনের কান্না আল্লাহর দেওয়া। কোরআনে আল্লাহ বলেন ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন আল্লাহই হাসান, আল্লাহই কাঁদান। হাসি আল্লাহর সৃষ্টি, কান্না আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক। হাসি একটা পৃথক মাখলুক, কান্না একটা পৃথক মাখলুক। হাসি মানুষের ভিতরে থাকে না, আল্লাহ সৃষ্টি করে। এই জন্য পৃথিবীর কোনো গবেষক বলতে পারবেনি যে মানুষের যে হাসে এটা ভিতরে পলিথিনের মধ্যে থাকে, কান্না বালতির মধ্যে থাকে, চোখের পানি ভিতরে থাকে। কোথায় এত পানি করতে আই তুইব কইনি? আল্লাহ সৃষ্টি করে। প্রয়োজন পরিমাণ কান্না কে সৃষ্টি করে? প্রয়োজন পরিমাণ হাসি কে সৃষ্টি করে? এইটা কোরআনে আছে। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা।
আল্লাহই হাসান, আল্লাহই কাঁদা। ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া, আল্লাহই মৃত্যু দেন, আল্লাহই জীবন। ওই ছেলে, এই বেয়াদব, এই বেটা, চলে যাও আব্বা, উঠে যাও, আরেকজন মানুষ বসুক তোমার জায়গা, তুমি বাইরে উঠা, আবার হাসো কেন? নিষেধ করছিলাম না আব্বা, তো বেয়াদবি করলা কেন? হে মনে করছে কিতা কইবার হুজুরে চাই না। আমি সাংঘাতিক মানুষ, প্রয়োজনে আর কোনোদিন আসবো না, কোনো অসুবিধা নেই, আর কোনোদিন বলবো না, মনে করেন সমস্যা নাই, কিন্তু যেদিন পারছি ওই দিন শক্তভাবে বলে যাও। আমাদের সন্তান তোমরা, কে ফিরাবে আব্বা তোমাদের? তোমাদের দুর্ভাগ্য অনেকের, খোদার 365 দিনও তোমাদের কপালে এমন একজন অভিভাবক অনেকের জোটে নাই এক বছরে যে তোমার এই ফজরের নামাজের জন্য উঠাবে। আহারে বদনসিব রে, বদনসিব। আমি আজকেও 75 বছর বয়সী আমার মার সাথে দেখা করছি আসর পইরা। আজকে মা আমারে প্রথমেই জিগাইছে, ভূত নোয়াজ উঠছে, কসম আল্লাহ।